हेलो एवरीवन, वेलकम माय अनदर मॉक टेस्ट भिडियो। तो एखाने स्टाफ नार्स ग्रेड 2 एर मॉक टेस्ट हार्ड लेवल एकटू एखाने नेक्स्ट सेक्शन ए थेके मेडिकल सार्जिकल नार्सिंग। फार्स्ट क्वेश्चन आछे, व्हिच अफ द फलोइंग इज द मोस्ट सेंसिटिव आर्ली इंडिकेटर अफ हाइपक्सिया इन पोस्ट ऑपारेटिव पेशेंट। तो उत्तरটা করার চেষ্টা করো। এখানে বলেছে পালস রেট, রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার নাকি ইউরিন আউটপুট। তো এখানে পোস্ট অপারেটিভ পেশেন্টের হাইপক্সিয়া দেখা গেলে ফার্স্ট কোনটা আমরা চেক করব, পালস রেট নাকি রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার নাকি ইউরিন আউটপুট। তো উত্তরটা কিন্তু তোমরা সবাই খাতায় নোট ডাউন করে ফেলো প্রশ্নের সাথে। এখন যত প্র্যাকটিস করা হবে তত কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই ভালো হবে। তো পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসুক না কেন, বেসিক নলেজ যদি সবার ক্লিয়ার থেকে থাকে বা সবাই এতদিন যে পড়াশোনাটা করেছে সেগুলো যদি ঠিকঠাক লেভেলে থাকে তাহলে কিন্তু সবাই আনসার করে আসতে পারবে। তো এখানে উত্তরটা হয়ে যাবে রেসপিরেটরি রেট। রেসপিরেটরি রেটটা কিন্তু ফার্স্ট চেক করা কিন্তু উচিত আর কি। নেক্সট, in ARDS, acute respiratory distress syndrome, the hallmark pathological changes কি হবে acute respiratory distress syndrome সেটা আমরা দেখে নেব। বলেছে যে পালমোনারি এম্বোলিজম নাকি অ্যালভিওলার কোলাপস ডিউ টু সারফেক্টেন্ট ডিসফাংশন নাকি ব্রঙ্কোস্প্যাজম নাকি প্লুরাল এফিউশন। তো ARDS, acute respiratory distress syndrome, তো রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে কোনটা হবে, অ্যালভিওলার কোলাপস ডিউ টু সারফেক্টেন্ট ডিসফাংশন। দেখে নেব নেক্সট কোশ্চেন। অপশন বি হয়ে যাবে কিন্তু উত্তর। নেক্সট, a patient with congestive heart failure is prescribed furosemide মানে ল্যাসিক্স। দ্য নার্স শুড মনিটর ফর, কি মনিটর করবে, কনজেস্টিভ হার্ট ফেলিওর ক্ষেত্রে কিন্তু পেশেন্টকে দেওয়া হচ্ছে কি ল্যাসিক্স। তো এখানে ল্যাসিক্স দেওয়ার পরে নার্স কোনটাকে মনিটর করতে বলেছে, হাইপার ক্যালিমিয়া, হাইপোক্যালিমিয়া, হাইপার ক্যালসিমিয়া, হাইপার ন্যাট্রিমিয়া। তো এখানে কোন অপশনটা হয়ে যাবে, সরি তো এখানে অপশান কিন্তু তোমরা করে ফেলো খাতায় নিজেদের। অপশান বি হয়ে যাবে কিন্তু উত্তর, হাইপোক্যালিমিয়া। হাইপোক্যালিমিয়া হচ্ছে কিনা সেটা কিন্তু আর কি মনিটর করা উচিত। হাইপোক্যালিমিয়া মানে হচ্ছে ব্লাডে লো পটাশিয়াম লেভেল ইন ব্লাড। নেক্সট, দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং ইন্টারভেনশন ফর হাইপারথার্মিয়া অ্যান্ড সাইন্স অফ ডিহাইড্রেশন ইজ উইথ হাইপারথার্মিয়া অ্যান্ড সাইন্স অফ ডিহাইড্রেশন কোনো একটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নার্সিং ইন্টারভেনশনটা কী হবে, হাইপারথার্মিয়া ফিভার উইথ ডিহাইড্রেশন। তো কোনটা করতে হবে, ফার্স্ট নার্সিং অ্যাকশন কী হতে পারে এখানে, তো কোল্ড কম্প্রেশন টু গ্রয়েন অ্যান্ড অ্যাক্সিলা। তো কোল্ড কম্প্রেশন দিতে হবে গ্রয়েন অ্যান্ড অ্যাক্সিলাতে। নেক্সট কোয়েশ্চেন, আ পেশেন্ট উইথ প্যানক্রিয়াটাইটিস অফেন এক্সপিরিয়েন্সেস পেইন বিকজ অফ, পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস হয়েছে তো পেশেন্ট পেইন ফিল করছে কেন, অপশান এ এলিভেটেড প্যানক্রিয়াটিক এনজাইমস নাকি বিলিয়ারি অবস্ট্রাকশন, NSAID টক্সিসিটি নাকি ডিওডেনাল আলসার। তো সকলে কিন্তু উত্তর করার চেষ্টা করো এবং খাতায় নোট ডাউন করে ফেলো। তো এখানে অপশান এ হয়ে যাবে কিন্তু উত্তর, যেহেতু এখানে প্যানক্রিয়াটাইটিস মানে কি, প্যানক্রিয়াটাইটিসের ইনফ্লামেশন। তো এক্ষেত্রে এলিভেট হয়ে যায়, প্যানক্রিয়াটিক এনজাইমটা কিন্তু এলিভেটস হয়ে যাবে এক্সেসিভ লেভেলের, তার জন্য পেইন ফিল করবে পেশেন্ট। নেক্সট কোয়েশ্চেন, সেকশন বি থেকে পেডিয়াট্রিক নার্সিংয়ের, দ্য মোস্ট কমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অ্যাসোসিয়েটেড উইথ সিভিয়ার ডায়রিয়া ইন চিলড্রেন। তো মোস্ট কমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যেটা সিভিয়ার ডায়রিয়ার সাথে অ্যাসোসিয়েটেড
সেটা কোনটা হবে? হাইপারন্যাট্রিমিয়া, হাইপোন্যাট্রিমিয়া, হাইপারক্যালেমিয়া নাকি হাইপোক্যালসিমিয়া। তো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, সিভিয়ার ডায়রিয়া। এটা খুবই সোজা কোশ্চেন। ডায়রিয়ার কোনটা বেরিয়ে যায় বডি থেকে? চিলড্রেন বা বড়দের ক্ষেত্রে। তো এখানে হাইপোন্যাট্রিমিয়া কিন্তু উত্তর হয়ে যাবে, হাইপোন্যাট্রিমিয়া হয়ে যাবে উত্তর, অপশান বি। নেক্সট, আর নিওনেট উইথ রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম কমনলি শোজ, কী হবে? ব্র্যাডিকার্ডিয়া, hypoinflated lungs on X-ray, ground glass appearance on X-ray নাকি হাইপারগ্লাইসেমিয়া। তো রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম কমনলি কী শোজ করছে একটা নিওনেটসের ক্ষেত্রে, সেটা আমরা উত্তরটা দেখে নেব। এখানে ব্র্যাডিকার্ডিয়া নাকি হাইপোইনফ্লেটেড লাংস অন এক্সরে নাকি গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স অন এক্সরে নাকি অপশন ডি। তো কোনটা হবে উত্তর করার চেষ্টা করো তোমরা। দেখে নেব উত্তরটা হয়ে যাবে কিন্তু অপশান সি, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স অন এক্সরে। তো এটা কি, এটাকে নিয়ে আমরা একটু জেনে নেব, গ্রাউন্ড গ্লাস সিনড্রোম। তো রেসপিরেটরি ডিস্ট্রেস এখানে নিওনেটসের ক্ষেত্রে কেন হয়? যদি বেবি প্রিটার্ম হয় সেক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে, লো বার্থ ওয়েটের ক্ষেত্রে হয়ে থাকে। তো এখানে এক্সরেতে যে গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্সটা দেখা যায় সেটা কেন এখানে? কারণ হেজি একটা অপাসিটি থাকে, লাংস অ্যাপিয়ার্স ক্লাউডি অর হেজি লাইক গ্রাউন্ড গ্লাস। তো এখানে এই জন্য গ্রাউন্ড গ্লাস সিনড্রোম অ্যাপিয়ারেন্সটা দেখা যায়। পার্শিয়াল ফিলিং থাকে কেন? অ্যালভিওলাই আর পার্শিয়ালি ফিল্ড উইথ ফ্লুইড সেলস অ্যান্ড আদার মেটেরিয়ালস। তো যেহেতু কোনো ইনফেকশান বা কোনো জীবাণু লাংসে থাকছে, তো সেক্ষেত্রে লাংসটা কিন্তু হেজি টাইপের থাকছে, তো সেক্ষেত্রে গ্রাউন্ড গ্লাস সিনড্রোম এক্সরের মাধ্যমে দেখা যাচ্ছে। তো নেক্সট কোশ্চেন, হুইচ ভ্যাকসিন ইজ গিভেন অ্যাট বার্থ? অপশানটা সকলের জানা, তো এর অপশানটা উত্তরটা তোমরা নিজেরা করে ফেলো এবং আমিও বলছি অপশানটা। তো এখানে অপশান সি হয়ে যাবে উত্তর, বিসিজি, ব্যাসিলাস ক্যালমেট গুইরিন, যেটা টিবির কিন্তু ভ্যাকসিন। নেক্সট কোশ্চেন, কাওয়াসাকি ডিজিজ is primarily treated with কি? অ্যাসপিরিন অ্যান্ড আইভিআইজি, স্টেরয়েডস, অ্যান্টিবায়োটিক্স নাকি ব্রঙ্কোডাইলেটরস। তো কাওয়াসাকি ডিজিজটা কি সেটা আমরা এটা নিয়ে আগে একটা অন্য ধরনের কোশ্চেন আমরা করেছিলাম, কিন্তু অনেকের না খেয়ালও থাকতে পারে। তো এখানে এটার কি ট্রিট কিসে করা হয়? তো আমরা আগে ফার্স্টে উত্তরটা সবাই করে নেব এবং নেক্সট জানবো যে কাওয়াসাকি ডিজিজটা আসলে কি, এর ফলে কী কী সাইনাম সিনড্রোমস আমরা দেখতে পাই। তো এখানে উত্তরটা হয়ে যাবে কিন্তু অ্যাসপিরিন অ্যান্ড আইভিআইজি। তো আমরা এটাকে দেখে নেব আসলে কি কাওয়াসাকি ডিজিজ, সিরিয়াস কন্ডিশন এফেক্টিং কিডস লেস দেন 5 years old। হিয়ার দ্য স্কোপ কি ফিচার্স হচ্ছে ফিভার থাকবে গ্রেটার দেন 5 days, অফেন টেম্পারেচার থেকে কিন্তু 39 ডিগ্রি বেশি থাকবে, র্যাশ থাকবে, পলিমরফস ওফেন দ্য ট্রাঙ্ক এক্সট্রিমিটিস, কনজাংটিভাইটিস হবে, আদার চেঞ্জের মধ্যে রেড ক্র্যাক লিপস এবং স্ট্রবেরি টাংস। তো এটা কিন্তু আর একটা অপশান, স্ট্রবেরি টাং থাকে কোন ডিজিজে, সেটা কোশ্চেন আসতেও পারে। এছাড়া ট্রিটমেন্ট কী থাকে? আইজিআইভি অ্যান্ড অ্যাসপিরিন। ট্রিটমেন্টের মধ্যে আইজিআইভি বা ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিন উইদিন 10 days, আর অ্যাসপিরিন থাকছে হাই ডোজ দেন লো ডোজ, মনিটরিংকে ইকোকার্ডিওগ্রাম আর ব্লাড টেস্ট করতে হবে। তো এখানে এই যে 9 নম্বর কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। নেক্সট, ইন আ চাইল্ড উইথ অ্যাকিউট নেফ্রোটিক সিনড্রোম হুইচ ল্যাব ফাইন্ডিং ইজ এক্সপেক্টেড। তো একটা অ্যাকিউট নেফ্রোটিক সিনড্রোম, তো কিডনি ডিজিজ। তো এখানে কি কোনটা সিনড্রোম ফাইন্ডিংস দেখতে পাবো? হাইপারমিয়া, প্রোটিনিউরিয়া, হিমাচুরিয়া, হাইপোক্যালিমিয়া। সবাই উত্তরটা জানা সবারই, তো উত্তরটা আমি বলছি। এখানে উত্তরটা কিন্তু হয়ে যাবে হিমাচুরিয়া, অপশান সি। হিমাচুরিয়া মানে ব্লাড ইন ইউরিন, প্রেজেন্ট ইন ইউরিন। নেক্সট, প্রি এক্লাম্পসিয়া ইজ ডায়াগনোসড বাই, কোনটা হবে উত্তর? প্রি এক্লাম্পসিয়া কখন আমরা বলবো? কি বিপি গ্রেটার দেন
130/80 after 20 weeks plus proteinuria নাকি BP greater than 140 and 90 plus edema, or option C BP greater than 160 by 110 plus epigastric pain. অপশন এ হয়ে যাবে কিন্তু উত্তর, যেহেতু বিপি 130/80 বেশি প্লাস প্রোটিন ইউরিয়া আফটার 20 উইকস, সেক্ষেত্রে আমরা বলবো কিন্তু প্রি এক্লাম্পসিয়া। নেক্সট, ম্যাগনেসিয়াম সালফেট টক্সিসিটি ইজ ইন্ডিকেটেড বাই, তো MGSA4 ড্রাগ অফ চয়েস কিসের, এক্লাম্পসিয়ার। তো এটা টক্সিসিটি হলে কোনটা ইন্ডিকেটেড হবে এখানে, হাইপার রিফ্লেক্সিয়া, রেসপিরেটরি ডিপ্রেশন, ট্র্যাকিকার্ডিয়া, ইনক্রিজড ইউরিন আউটপুট। তো টক্সিসিটি হলে কিন্তু ইনক্রিজড ইউরিন আউটপুট হবেই না, ডিক্রিজ হয়। আর নেক্সট ট্র্যাকিকার্ডিয়া অপশন, ট্র্যাকিকার্ডিয়াটাও কিন্তু হবে না, আর হাইপার রিফ্লেক্সিয়াও হবে না। সেক্ষেত্রে যেহেতু ট্র্যাকিকার্ডিয়া মানে কি হার্টবিটটা বেড়ে যায় গ্রেটার দেন কি 100-এর বেশি, তো এখানে কি অপশন বি হয়ে যাবে, তো রেসপিরেটরি ডিপ্রেশন হবে। তো রেসপিরেটরি ডিপ্রেশন মানে তার রেসপিরেটরি রেট লেস দ্যান 12 হয়ে যাবে, breaths per minute. Next question. The earliest sign of placental abruptio is কি, উত্তর করার চেষ্টা করো। অপশন এ সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, পেইনলেস ব্লিডিং, ফিটাল ট্যাকিকার্ডিয়া নাকি হাইপোটেনশন। তো প্লাসেন্টা অ্যাব্রাপশন হলে জেনারেলি কী হতে পারে, পেইনলেস কোনো কিছু। প্লাসেন্টা অ্যাব্রাপশিও মানে প্লাসেন্টা কিন্তু যে ম্যাটার্নাল সাইড থেকে, যে ইউট্রাসের ওয়াল থেকে কিন্তু আর কি সেপারেট হয়ে যাবে, তো সেক্ষেত্রে পেইনলেস ব্লিডিং না মানে হবে সেটা কিন্তু আশা করা যায় না। নেক্সট, ফিটাল ট্যাকিকার্ডিয়া বা হাইপোটেনশন এগুলো কিন্তু হবেই না, তাহলে কী হয়ে যাবে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হয়ে যাবে কিন্তু উত্তর অপশন এ। নেক্সট, আ পোস্টপার্টাম মাদার উইথ টেম্পারেচার 38.5 ডিগ্রি সেলসিয়াস অন হার থার্ড ডে postpartum delivery could most likely have, তো পোস্টপার্টাম ডেলিভারি হওয়ার পরে থার্ড ডেতে মায়ের হাই ফিভার থাকছে, তাহলে কি হবে এক্ষেত্রে, অপশন এ এন্ডোমেট্রাইটিস, হাইপোভলিমিয়া, ম্যাস্টাইটিস নাকি প্রি এক্লাম্পসিয়া। সবাই উত্তরটা করার চেষ্টা করো। এখানে হাইপোভলিমিয়া বা ম্যাস্টাইটিস, প্রি এক্লাম্পসিয়া কোনোটাই হবে না, একটা অপশন ই হয়ে যাবে উত্তর এন্ডোমেট্রাইটিস। মানে এন্ডোমেট্রিয়াম লেয়ারের কোনো ইনফ্লামেশন বা ইনফেকশনের ফলে মাদারে কিন্তু ফিভার দেখা দিচ্ছে বা টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে থার্ড পোস্টপার্টাম ডেতে। তো লোকিয়া রুব্রা নর্মালি লাস্ট ফর, লোকিয়া রুব্রা কতদিন লাস্ট করে, তো লোকিয়াটা ক ধরনের আমরা দেখতে পাই, লোকিয়া রুব্রা, লোকিয়া অ্যালবা, লোকিয়া সেরোসা। তো লোকিয়া রুব্রাটা কত, অপশান এ বি সি অ্যান্ড ডি, 1 to 2 days, 3 to 7 days নাকি 8 to 14 days নাকি 15 to 21 days। তো যেহেতু লোকিয়া রুব্রাটা কিন্তু ফার্স্ট টাইপের মধ্যে পড়ছে, তো এটা কিন্তু এই সি বা ডি এই অপশানগুলো হবেই না, তো অপশান বি হয়ে যাবে। তো 3 to 7 days, অনেক জায়গায় আবার 3 to 4 daysও থাকে, সেটা কিন্তু সঠিক উত্তরও হয়ে যায়। নেক্সট, তো অপশান বি কিন্তু সঠিক উত্তর। নেক্সট, দ্য ক্যালকুলেটেড ইনফ্যান্ট মর্টালিটি রেট ইউজেস হোয়েন ডিনোমিনেটর কি, ইনফ্যান্ট মর্টালিটি রেটটা কিসের উপরে ক্যালকুলেট করা হয়, যেখানে ডিনোমিনেটর কাকে রাখা হয়। অপশানগুলো দেখো এবং উত্তরটা করার চেষ্টা করো। তো এখানে অপশান এ আছে টোটাল পপুলেশন, অপশান বি টোটাল লাইভ বার্থস, অপশান সি টোটাল ডেথস, অপশান ডি টোটাল আন্ডার 5 পপুলেশন। তো কী হবে, ইনফ্যান্ট মর্টালিটি রেটের ফর্মুলাটা কি সেটা দেখে নিতে হবে, তাহলে বুঝতে পারবো আমরা কী হবে। তো এখানে পাশে কিন্তু আমরা ফর্মুলাটা দেখতে পাচ্ছি, IMR বা ইনফ্যান্ট মর্টালিটি রেট সমান নাম্বার অফ ডেথস অফ ইনফ্যান্ট লেস দ্যান 1 year বাই নাম্বার অফ লাইভ বার্থস ইন্টু 1000। তো এখানে ডিনোমিনেটর কী আছে, নাম্বার অফ
লাইভ বার্থস। তো এখানে কি হবে, অপশান কোন অপশানটা উত্তর হয়ে যাবে তোমরা কিন্তু নিজেরা বুঝতে পারছো। অপশানটা তোমরা টিক করে ফেলো তোমাদের নোটবুকে বা খাতায় যে যেখানে করছো। তো নেক্সট তো এখানে অপশান কোন অপশানটা হবে উত্তর, অপশান নাম্বার বি হয়ে যাবে কিন্তু উত্তর, টোটাল লাইভ বার্ডস। প্রত্যেকের প্রিপারেশান জানি খুব ভালো চলছে সবার প্রিপারেশান। পরীক্ষা কিন্তু আর মাত্র 2 দিন পরেই শুরু। তো অপশান বি হয়ে যাবে এখানে উত্তর। সকলে ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট কোয়েশ্চেন দেখে নেব কি আছে। হুইচ স্যাম্পলিং টেকনিক এনশিওর ইকুয়াল প্রবাবিলিটি অফ সিলেকশন, মানে কোন স্যাম্পলিং টেকনিকটা এনশিওরস করছে ইকুয়াল প্রবাবিলিটি অফ সিলেকশন। তো এখানে এটা কিন্তু রিসার্চের কোশ্চেন বা ইন্টার্নশিপের কোশ্চেন এগুলো। তো এখানে বলেছে পারপোসিভ স্যাম্পলিং, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং, কুয়াটা স্যাম্পলিং, স্নোবল স্যাম্পলিং। তো প্রত্যেকটা স্যাম্পলিংয়ের কিন্তু আলাদা আলাদা ডেফিনেশন এখানে আছে। তো এখানে কোন স্যাম্পলিংয়ের মাধ্যমে যে ইকুয়াল প্রবাবিলিটি থাকছে, তো উত্তর করার চেষ্টা করো তোমরা সকলে। তো এখানে কিন্তু অপশানগুলো দেওয়াই আছে। সবথেকে বড় যেটা পরীক্ষার বা এক্সাম হলে কিন্তু মাথা ঠান্ডা করে প্রত্যেকটা কোশ্চেনকে সুন্দরভাবে পড়ে সেগুলোকে অ্যান্সার করাটাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। তো তাড়াহুড়ো কেউ করবে না। এখানে অপশান বি হয়ে যাবে উত্তর, স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। তো র্যান্ডম স্যাম্পলিংয়ে কিন্তু ইকুয়াল প্রবাবিলিটি থাকে। নেক্সট, দ্য বেস্ট ইন্ডিকেটর অফ কমিউনিটি হেলথ স্ট্যাটাস ইজ, কী হবে, অপশান এ ক্রুড বার্থ রেট, অপশান বি লাইফ এক্সপেক্টেন্সি, অপশান সি ম্যাটারনাল মর্টালিটি রেট, অপশান ডি ডিপেন্ডেন্সি রেশিও। উত্তরটা করে ফেলো সকলে। অপশান বি হয়ে যাবে কিন্তু উত্তর, লাইফ এক্সপেক্টেন্সি। নেক্সট, ইন ডিপ্রেশন দ্য নিউরোট্রান্সমিটার মোস্ট ইমপ্লিকেটেড ইজ, ডিপ্রেশনে কোন নিউরোট্রান্সমিটারটা কিন্তু ইমপ্লিকেটেড হয়। নেক্সট, অপশান এ, এখানে অপশান সি কিন্তু হয়ে যাবে উত্তর, সেরোটোনিন। নেক্সট, চেইন অফ ইনফেকশন ইনক্লুডস অল স্পেক্ট, রিজার্ভার, পোর্টাল অফ এক্সিট, মোড অফ ট্রান্সমিশন নাকি ইমিউনো রেসপন্স। এখানে সবগুলো কিন্তু চেইন অফ ইনফেকশনের মধ্যে পড়বে একটা ছাড়া। তো কোনটা হবে সেই উত্তরটা আমরা দেখে নেব। দেখো, রিজার্ভার, পোর্টাল অফ এক্সিট, মোড অফ ট্রান্সমিশন এগুলো কিন্তু সেম চেইন অফ ইনফেকশনের মধ্যে পড়ে যাবে। অপশানগুলো দেখে বোঝা যাচ্ছে। তো কোন অপশানটা এখানে হয়ে যাবে, অপশান ডি কিন্তু হয়ে যাবে ইনক্লুডস, মানে এক্সক্লুড চেইন অফ ইনফেকশনের। তো ইমিউনো রেসপন্স। নেক্সট, আ নার্স শুড অ্যাডমিনিস্টার হুইচ অ্যান্টিডট ফর ওপয়েড ওভারডোজ, ওপয়েড ওভারডোজ হলে কোন অ্যান্টিডটটা নার্স অ্যাডমিনিস্টার করবে পেশেন্টকে। অপশান এ ফ্লুমাজেনিল, অপশান বি ন্যালক্সিন, অপশান সি অ্যাট্রোপাইন, অপশান ডি প্রোটামাইন সালফেট। তো প্রোটামাইন সালফেট জানি ভিটামিন কি এর ওভারডোজ হলে দিতে হয়। অ্যাট্রোপাইন কোনো পয়জনিং ওপয়েড এর ক্ষেত্রে কোনটা হবে, ফ্লুমাজেনিল নাকি ন্যালক্সিন। সকলে উত্তরটা করে ফেলো। তো potentiation is two drugs produce less effect, two drugs produce addictive effects, one drug increase effect of the other. Next, drug competed for same receptor.
তো উত্তর হয়ে যাবে অপশন সি, অন ড্রাগ ইনক্রিজেস এফেক্ট অফ দ্য আদার। নেক্সট কোশ্চেন দেখে নেব, 23 নম্বর কোশ্চেন। নেক্সট, দ্য অনসেট অফ অ্যাকশন অফ র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন ইজ। তো র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনের অ্যাকশন কত মিনিটের মধ্যে মানে কত টাইমসের মধ্যে হয়ে থাকে? অপশন এ হয়ে যাবে কিন্তু উত্তর 5 to 15 minutes. Next question, extravasation is best described as option A, blood clot in vein, fluid leakage into tissues, option C, air entering IV line, option D, infection at site. কোনটা হয়ে যাবে উত্তর? তো অপশন বি হয়ে যাবে উত্তর, fluid leakage into tissues. Next question, for a patient on heparin therapy, what is monitored? হেপারিন থেরাপি নিলে পেশেন্টের কোনটা মনিটর করতে হবে? তো অপশন এ পিটি, অপশন বি আইএনআর, অপশন সি এপিটিটি, অপশন ডি প্লেটলেট কাউন্ট। সকলে উত্তরটা করার চেষ্টা করো। অপশন সি হয়ে যাবে কিন্তু উত্তর এপিটিটি। নেক্সট কোশ্চেন, in increase internal validity refers to a results generalized to other populations, cause effect relationship in study conducted ethically, accuracy of measurement. Option B, cause effect relationship in study. The level of measurement of blood group is nominal, ordinal, interval নাকি রেশিও? অপশন এ nominal. The level of measurement of blood group is nominal. P-value less than 0.5 means results are not significant. Probability of chance less than 5%. Hypothesis accepted. High type 2 error. So probability of chances, option B, less than 5%. A double-blind study elements, option A, selection bias, researchers and participant bias, random error, sampling error. আস্তে কথা বলা। উত্তর অপশন বি, রিসার্চার অ্যান্ড পার্টিসিপেট বায়াস। নেক্সট, অপশন বি হয়ে যাবে উত্তর। নেক্সট, মর্টালিটি রেট ইজ অ্যান এক্সাম্পল অফ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক ইন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক প্রবাবিলিটি রেশিও মেজার। তো মর্টালিটি রেট ইজ অ্যান এক্সাম্পল অফ কী হবে? অপশন ডি হয়ে যাবে উত্তর, রেশিও মেজার। Next question, a patient with DKA shows Kussmaul respiration due to metabolic alkalosis. Option B, metabolic acidosis. Option C, respiratory acidosis. Option D, respiratory alkalosis. ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের ক্ষেত্রে যেহেতু মেটাবলিক অ্যাসিডোসিসের হয়, তার ফলে কুসমাল রেসপিরেশন দেখা যায়। নেক্সট কোশ্চেন, নেক্সট, ইন সেপটিক শক ইনিশিয়াল স্কিন ফাইন্ডিং ইজ কুল অ্যান্ড ক্লামি, ওয়ার্ম অ্যান্ড ফ্লাস্ট, মটেলড নাকি সাইনোটিক? সেপটিক শকের ক্ষেত্রে কোনটা হবে? অপশানটা করে ফেলো সকলে। অপশন বি, ওয়ার্ম অ্যান্ড ফ্লাস্ট।
সেপটিক শকের ক্ষেত্রে ওম্যান ফ্লাক্স স্ক্রিনটা দেখা যায়, কিন্তু অপশান বি হয়ে যাবে উত্তর। নেক্সট কোয়েশ্চেন, ডিউরিং সিপিআর ডেপথ অফ কম্প্রেশন ফর অ্যাডাল্টস শুড বি অপশান এ 1 ইঞ্চ, অপশান বি 1.5 ইঞ্চিস, অপশান সি 2 ইঞ্চেস, অপশান ডি 2.5 ইঞ্চিস। কোনটা হয়ে যাবে উত্তর? সকলে উত্তরটা করার চেষ্টা করো। অপশান সি 2 ইঞ্চিস কিন্তু হয়ে যাবে উত্তরটা। নেক্সট কোয়েশ্চেন, a patient with TB is infectious until option A 24 hours after therapy, option B sputum negative into 3 consecutive days, option B fever subsides, option D cough stops। তো একজন টিবি পেশেন্টকে ইনফেকশিয়াস কতদিন ধরবো আফটার টিবি থেরাপি, মানে ডটস নেওয়ার পরে? অপশান বি হয়ে যাবে উত্তর, স্পুটাম নেগেটিভ ইন্টু 3 কনজিকিউটিভ ডেজ। স্পুটাম মানে 3বার স্পুটাম কালচার করার পরে যত 3বার স্পুটাম নেগেটিভ হওয়ার পর পর্যন্ত তাকে ইনফেকশিয়াস, তার আগে পর্যন্ত ইনফেকশিয়াস পেশেন্ট বলবো টিবি পেশেন্টকে। নেক্সট, মোস্ট কমন কজ অফ অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ইজ অ্যালকোহল, গলস্টোন, ট্রমা, ইনফেকশন। তো অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের মোস্ট কমন কজ কোনটা হবে? অ্যালকোহল, মানে নাকি গলস্টোন, নাকি ট্রমা, নাকি ইনফেকশন? তো অপশান বি হয়ে যাবে উত্তর। তো অপশান বি গলস্টোন কিন্তু হয়ে যাবে উত্তর। Beneficence in nursing means do no harm, act in patient's best interest, respect autonomy, maintain confidentiality। অপশান বি হয়ে যাবে তোর অ্যাক্ট ইন পেশেন্টস বেস্ট ইন্টারেস্ট। A nurse's duty impaired colleagues is based on fidelity, accountability, justice, নাকি প্রাইভেসি? অপশান বি অ্যাকাউন্টেবিলিটি হয়ে যাবে কিন্তু উত্তর। নেক্সট, ইনফর্ম কনসেন্ট মাস্ট বি অবটেইন ফ্রম নার্স, পেশেন্ট অর লিগাল গার্জিয়ান, রিলেটিভ। অপশান বি পেশেন্ট অর লিগাল গার্জিয়ান থেকে কিন্তু কনসেন্টটা নেওয়া হয়ে থাকে। নেক্সট, আর নার্স শেয়ার্স কনফিডেন্সিয়াল ডাটা উইদাউট পারমিশন, দিস ইজ অ্যাডভোকেসি, নেগলিজেন্স, অ্যাসাল্ট, নাকি ব্যাটারি? তো পেশেন্টের কনফিডেন্সিয়াল ডাটা শেয়ার করাটা কিন্তু অপশান বি হয়ে যাবে তো নেগলিজেন্সি। নেক্সট, অ্যাডভান্স ডাইরেক্টিভ ইজ ট্রিটমেন্ট অর্ডার রিটেন বাই নার্স, পেশেন্টস ফিউচার হেলথ কেয়ার উইশেস, লিগাল উইল, কনসেন্ট ফর পেশেন্টস ফিউচার হেলথ কেয়ার উইশেস, অ্যাডভান্স ডাইরেক্টিভ। নেক্সট, autoclave temperature for sterilization is option A 100 degree Celsius, option B 121 degree Celsius, option C 150 degree Celsius, option D 200 degree Celsius। তো অপশন বি হয়ে যাবে তো 121 degree Celsius হয়ে যাবে অটোক্লেভ টেম্পারেচার। নেক্সট, ট্রায়াস ট্যাগ রেড ইন্ডিকেটস মাইনর, ইমিডিয়েট, ডিলেড, নাকি ডেড? তো ট্রায়াস ট্যাগ রেড কি ইন্ডিকেটস করছে? অপশান বি ইমিডিয়েট। তো রেড কালার কিন্তু ইমিডিয়েট আর কি ইন্ডিকেট করে। নেক্সট, এফেক্টিভ হ্যান্ড হাইজিন ইন হেলথ কেয়ার ইনক্লুডস অ্যালকোহল রাব অনলি, অপশান বি সোপ প্লাস ওয়াটার অনলি, অপশান সি আইদার অ্যালকোহল রাব অর সোপ প্লাস ওয়াটার, অপশান ডি ওয়ারিং গ্লাভস। কোনটা হবে? করে ফেলতে হবে উত্তরটা কিন্তু সকলের। নেক্সট, আইদার অ্যালকোহল রাব অর সোপ প্লাস ওয়াটার। নেক্সট, sepsis bundle includes all expect early antibiotics, hemodynamic support, steroids, routinely lactate management। তো sepsis bundle কোনগুলো ইনক্লুডস করছে? ইনক্লুডস অল অ্যাকসেপ্টস। কোনটা সেপসিস বান্ডেলের মধ্যে পড়বে না? তো অপশন সি স্টেরয়েডস রুটিনলি কিন্তু সেপসিস বান্ডেলের মধ্যে পড়ছে। নেক্সট, অ্যানাফাইলেকটিক শক ফার্স্ট ড্রাগ অফ চয়েস ইজ
ডোপামাইন, এপিনেফ্রিন, নাইট্রোগ্লিসারিন, অ্যাট্রোপিন। অপশন বি হয়ে যাবে তোর এপিনেফ্রিন বা অ্যাড্রিনালিন। নেক্সট, ম্যারাসমাস ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ প্রোটিন অনলি, ক্যালোরি অনলি, প্রোটিন অ্যান্ড ক্যালোরি নাকি ভিটামিনস। তো এখানে নিউট্রিশনের চ্যাপ্টার থেকে এগুলো নিউট্রিশন অ্যান্ড থেরাপিউটিক ডায়েটস। তো ম্যারাসমাস কিসের জন্য হয়ে থাকে? প্রোটিন অনলি, ক্যালোরি অনলি, প্রোটিন অ্যান্ড ক্যালোরি নাকি। এখানে অপশন বি হয়ে যাবে কিন্তু তোর ক্যালোরি অনলি। নেক্সট, ফর আ পেশেন্ট with renal failure, which diet is essential? High potassium, low protein, low sodium and fluid restriction, high phosphate. যেহেতু রেনাল ফেলিওর পেশেন্ট, সেক্ষেত্রে কিন্তু সোডিয়াম লেভেলটাকে লো রাখতে হবে এবং ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে। তো সেখানে অপশন সি হয়ে যাবে উত্তর। নেক্সট, ভিটামিন কে ডেফিসিয়েন্সি লিডস টু নাইট ব্লাইন্ডনেস, কোয়াগুলোপ্যাথি, স্কারবি, রিকেটস। ভিটামিন কে এর অভাবে কী হয়? ভিটামিন কে কিন্তু আমাদের ব্লাড ক্লটিং ফ্যাক্টরে হেল্প করে, ক্লটিং এর। দেখো এখানে কোয়াগুলোপ্যাথি হয়ে যাবে ভিটামিন কে ডেফিসিয়েন্সি। নেক্সট, এন্টার না এট সরি enteral feeding is preferred because it's expensive, maintains gut integrity, avoid aspiration, requires no monitoring. তো enteral feedingটা কী করছে? less expensive, maintains gut integrity, avoid aspiration, requires no monitoring. এখানে অপশান বি হয়ে যাবে কিন্তু উত্তর, মেনটেন গাট ইন্টিগ্রিটি। তো ইটারনাল ফিডিংসটা কী করছে? মেনটেন করছে কি? গাট ইন্টিগ্রিটি। নেক্সট কোয়েশ্চেন আর লাস্ট কোয়েশ্চেন। নেক্সট, আ পেশেন্ট উইথ celiac disease should avoid রাইস, হোয়াইট, কর্ন, পটেটো। এটা এই কোয়েশ্চেনটা আগেও করা হয়েছে, তো এখানে উত্তর হয়ে যাবে অপশান বি, হোয়াইট মানে ময়দা। এখানে সিলিয়াক ডিজিজে কিন্তু করে স্পেশালি ফর চাইল্ড। তো এক্ষেত্রে যে ময়দাটা হয় সেখানে যে প্রোটিনটা থাকে গ্লুটিন প্রোটিন, তো সেটা কিন্তু অ্যাবজর্পশন করতে বাধা দেয় সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে। তো অপশান বি হয়ে যাবে উত্তর। এটা কিন্তু হবে অপশান বি হয়ে যাবে কিন্তু উত্তর। আনসার কিসগুলো সকলে মিলিয়ে নাও। জানি তোমরা সকলে মন দিয়ে ভিডিওটা দেখেছো এবং খুব ধৈর্য সহকারে সমস্ত কোশ্চেনগুলো অ্যাটেন্ড করেছো এবং নোট ডাউন করেছো। তো আনসার কিসগুলো দেখে নাও। তো অসংখ্য ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে কথাগুলো মন দিয়ে শোনার জন্য, ভিডিওটা পুরো দেখার। পরীক্ষার জন্য অল দ্য বেস্ট সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।